বাংলার মা বোনেদের জন্য বিরাট উপহার। জুনের শুরুতেই আসছে অন্নপূর্ণা ভান্ডার, মাসে মিলবে ৩,০০০ টাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের নারী শক্তির ক্ষমতায়নের বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। আগামী ১ জুন থেকেই পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। নবান্ন সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ইতিপূর্বে প্রচলিত প্রকল্পের তুলনায় ভাতার পরিমাণ এক লাফে অনেকটাই বাড়িয়ে মায়েদের হাতে বাড়তি সুবিধা পৌঁছে দিতে চাইছে বর্তমান প্রশাসন। তবে এই সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার কড়া স্ক্রুটিনির ব্যবস্থা রাখা হয়েছে। আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা আবশ্যিক। পাশাপাশি বৈধ রেশন কার্ড ও সক্রিয় মোবাইল নাম্বার ছাড়া আবেদন গ্রহণ করা হবে না। নবান্ন স্পষ্ট করে দিয়েছে, যাদের নিজস্ব পাকা বাড়ি বা ৪ চাকা গাড়ি রয়েছে তারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। জুনের প্রথম সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে আবেদন গ্রহণের তোড়জোড় শুরু করেছে ব্লক ও পুরসভাগুলি। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাট আপ হবে? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। যারা লেজিটিমেট, যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরো ইনক্লুড। তাদের নামগুলো কাটা গেছে। যারা আমাদের দেশের নাগরিক নয় তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না, কারণ সেইগুলো আমরা দেখে নেব যে যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছি সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এটুকু বলেছেন যে ১ জুন থেকে অনেকগুলো বিষয় আমরা কিন্তু চালু করে দেবো। ১ জুনের মধ্যে যাতে আমরা ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি যা প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমরা কিন্তু সেটা দেখব। 365 ডেজ 24/7 কাজ হবে। আমরা অনেক পিছিয়ে আছি। বাংলার মানুষ 50 বছর কিছু পায়নি, কলকাতার মানুষ কিছু পায়নি, কিচ্ছু পায়নি। এখানে আমাদের 121টি মিউনিসিপ্যালিটি আছে এবং 7টি কর্পোরেশন এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি আছে 3টি, এবং বিরাট স্কোপ কাজ করার। আজকে শুধু কলকাতা নয়, তার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে আরবান এরিয়াকে ডেভেলপ করা, তার সাথে সাথে মানুষের পরিষেবা দেওয়া, আবাস যোজনা, স্বচ্ছ ভারতের শৌচালয়, জল জীবন মিশনের আরবান এরিয়াতে সাপ্লাই, মহিলাদের বিষয়ে অনেকগুলো বিষয় দেখছিলাম, প্রচুর স্কোপ। গঙ্গার যে ডেভেলপমেন্টের কাজ, গঙ্গার ধারে বিরাট ট্যুরিজম করা যায়, বিরাট ডেভেলপমেন্ট করা যায় গঙ্গাকে নিয়ে। কিন্তু খবরটি ভালো লাগলে এখনই ফলো করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।